বরকাতুহুম। বক্তব্য রাখছেন হযরত মাওলানা ওয়ালিউল্লাহ সুবহানী সাহেব দামাত বরকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সময় খুব সংক্ষিপ্ত। ইতিপূর্বে বক্তাগণ সারগর্ভ আলোচনা করেছেন। বিশেষ করে খেলাফত মজলিসের মাওলানা মুস্তাক সাহেব যে সুন্দরভাবে আলোচনা করেছেন, তারপরে আর আলোচনার প্রয়োজন হয় না। আসলে আলোচনা একটাই, এখন আমাদের দরকার হলো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। 2024-এ সারা বাংলাদেশ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল। সেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিল ইসলামী দলগুলো, এবং বিগত 5 আগস্ট যখন সারা বাংলাদেশের একটা তীব্র উত্তেজনা চলছিল, সারা ঢাকাতে কোনো মানুষ রাস্তায় বের হওয়ার সাহস পাচ্ছিল না, ঠিক সেই সময়ে ইসলামী আন্দোলনের চরমোনাই পীর সাহেব সর্বপ্রথম 144 ধারা ভঙ্গ করে রাজপথে নেমে এসেছিলেন। আমরা এমন একটি সন্ধিক্ষণে এসেছি যে সামনে নির্বাচন, সবাই নিজ নিজ আয়োজন করতেছে, কিন্তু আফসোস হয় যে আমরা ইসলামী দলগুলো আমরা এখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। আমরা একসঙ্গে নির্বাচন করার জন্য জোটবদ্ধ হতে পারিনি। কিন্তু আশার কথা হলো যে এখনো আমাদের বড়দের মধ্যে আলোচনা চলছে। আমরা আশা করব যে আমরা এক বাক্স নিয়ে, আমরা এক বাক্সের ভিতরে ইসলামী সকল দলের ভোট দিতে পারবো ইনশাআল্লাহ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে যেভাবে আজকে সারা বিশ্ব ইরানকে চেপে ধরেছে, যদি মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকতো, তাহলে আজকে ইরানকে চেপে ধরতে পারতো না। ঠিক তেমনি ভাবে যদি আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ না থাকি, যদি আমরা বিচ্ছিন্ন হয়ে থাকি, যদি আমরা নিজেদের আদর্শের মধ্যেই থাকি, মতভেদগুলি যদি ভুলে না গিয়ে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে আমাদের সামনে এই পরিণতি হবে যে পরিণতি হয়েছে বিশ্বের সকল মুসলিম দেশগুলিতে। আমি জমিয়ত উলামা ইসলামের পক্ষ থেকে আপনাদের সকলকে, সমমনা ইসলামী সকল দলকে আহ্বান করব, আপনারা সকলে ঐক্যবদ্ধ হন এবং এক বাক্সে আমরা এক মার্কায় ভোট দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।